হাতে সময় কম থাকলে সামান্য কিছু মশলা দিয়ে আর একদম অল্প সময় এই রান্নাটা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। আজকেও বাড়িতে তেমন কিছু আয়োজন নেই, কী রান্না করবো ভাবছি। বাড়িতে কটা মুরগির ডিম আছে, তাই দেশি মুরগির ডিম দিয়ে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে দই ডিম বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্নাঘরে বসে পড়েছি, এবার প্রথমে ডিমগুলো ধুয়ে আগে সেদ্ধ করতে বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। পরিষ্কার জলে ডিমগুলো ধুয়ে নেব। বাড়ির ডিম তো, আর ঘরের মধ্যে কাদা আর ময়লা থাকে। ডিমগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে, চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এখানে ঠান্ডা জলের পাত্রে ডিমগুলো তুলে নেব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে নেব। দেশি মুরগির ডিমের এই হচ্ছে সমস্যা, ডিমটা যদি একটু পুরাতন হয় তাহলে কিন্তু খোলা থেকে ভালো রকম উঠে যাবে, আর যদি সদ্য আজকালের ডিম হয় তাহলে কিন্তু এরকমই উঠবে। দেখুন ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেবো। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেবো। সবগুলো ডিম এরকম দু চালা করে নেব। দই ডিম বানাবো, তার জন্য এখানে দেখুন এই টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে ফাটিয়ে নেবো দইটা। লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি হাফ চামচ। ভালো করে দইটা আগে ফাটিয়ে নেব। এবার উনুনটা ধরে টক দই রান্নাটা করে নেব। উনুনটা ধরে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল, অল্প একটু লবণ দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো হালকা এপিট এপিট করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এখানে যে দইটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই ফাটানো দইটা দিয়ে দেবো। দইটা মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই যে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে বেশ অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দই ডিমটা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চেরা আর অল্প কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এই দই ডিম রেসিপিটা আপনারা ভাত, রুটি সবকিছুর সাথে কিন্তু খেতে পারবেন, দারুণ হবে খেতে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।